আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, ইন দ্য পাস্ট লেকচার্স ওয়ার ইউজড অ্যাজ এ ওয়ে অফ টিচিং লার্জ নাম্বারস অফ স্টুডেন্টস, বাট নাও উইথ দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি ফর এডুকেশন মেনি পিপল থিঙ্ক দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর অ্যাটেন্ডিং লেকচার্স। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি? মানে হচ্ছে পাস্টে মানে অতীতকালে দেখা যেত লেকচারগুলো আর কি, ক্লাসের যে লেকচারগুলো সেগুলো হচ্ছে টিচিংয়ের জন্য একটা টিচিংয়ের জন্য আর কি লেকচার, ক্লাসের লেকচার ইউজ করা হতো, যেটা সব স্টুডেন্টরা ওখান থেকে শিখতো আর কি। কিন্তু এখন দেখা যায় যে টেকনোলজির একটা ডেভেলপমেন্ট হয়েছে এডুকেশন সেক্টরে। এখানে অনেক মানুষ বলে আসলে ক্লাস করার দরকার নাই, লেকচার নেওয়ার দরকার নাই, ওরা বাসায় বসে পড়লেই পারে। এখন আমি কতটুকু এগ্রি করি আর ডিসএগ্রি করি এটা হচ্ছে কোয়েশ্চেন। Acha. Now the first paraphrasing line, in the past lectures were the cornerstone of mass education, offering a practical means to deliver knowledge to large audiences. তো in the past লেকচার হচ্ছে একটা কর্নারস্টোন হিসেবে দেখা হতো ম্যাস এডুকেশনের জন্য, যেহেতু এটা অফার করতো প্র্যাকটিক্যাল মিনস, যেটা ডেলিভার করতো নলেজ একটা লার্জ অডিয়েন্সের জন্য। আচ্ছা, however, with the advent of educational technology, including online platforms, recorded videos, and interactive modules, many argue that attending lectures has become redundant. আচ্ছা, তো কিন্তু বলা যায় যে এখন যে একটা অ্যাডভেন্ট মানে হচ্ছে একটা মানে প্রযুক্তির যে একটা গতি চলতেছে এডুকেশনাল টেকনোলজির, সেটা আসলে যে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ইনক্লুড করে, রেকর্ডেড ভিডিওসগুলোকে ইনক্লুড করে, ইন্টারেক্টিভ মডিউলগুলোকে ইনক্লুড করে, এইসব দেখে অনেকে আর্গিউ করে আসলে লেকচার অ্যাটেন্ড করা এটা একটা হচ্ছে মানে আজের একটা রিডান্ডেন্ট একটা বিষয় হয়ে গেছে। রিডান্ডেন্ট মানে হচ্ছে রিডান্ডেন্ট মানে হচ্ছে আননেসেসারি। তাহলে রিডান্ডেন্ট মানে কি? আননেসেসারি। আচ্ছা, ঠিক আছে। While there is merit to the flexibility and accessibility of digital learning, I believe that live lectures continue to serve an irreplaceable function in the academic experience. যদিও বা এখানের মধ্যে অনেক মেরিট আছে, যে ফ্লেক্সিবিলিটি আর অ্যাক্সেসিবিলিটি ডিজিটাল লার্নিংয়ের অনেক সুবিধা আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে একটা লাইভ লেকচার যে আছে, টিচাররা যে করায় লেকচার দেয়, সেটা আসলে একটা ইররিপ্লেসেবল ফাংশন হিসেবে সার্ভ করে যাচ্ছে, এটার একটা কন্টিনিউশন আছে অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্সের জন্য। কারণ কি, এখান থেকে আমাদের অনেক কিছু শিখতে পারি যেটা অনলাইনের থেকে শিখতে পারি না। এখন আমরা সামনে দেখবো এটা আসলে কেন প্রয়োজন। এই যে ফার্স্ট আমাদের প্যারা, there is no denying that technology has revolutionized the educational landscape. অবশ্যই আমরা কখনোই ডিনাই করতে পারবো না যে টেকনোলজি আসলে একটা রেভলিউশনাইজড এডুকেশনাল ল্যান্ডস্কেপে পরিণত হয়েছে। Students today can access high quality content from globally renowned institutions at their convenience. আজকের স্টুডেন্টরা কি করতে পারে, ওদের ইচ্ছা মতো হাই কোয়ালিটি কন্টেন্ট গ্লোবালি থেকে ওরা হচ্ছে যেসব রিনাউন্ড ইনস্টিটিউশন আছে ওদের কনভিনিয়েন্স অনুযায়ী ওরা ওইসব পড়াশোনা করতে পারে অনলাইন দেখেই। Online courses offer the flexibility to pause, replay, and absorb material at one's own pace, a benefit that traditional lectures do not afford. অনলাইন যে কোর্সগুলো সেগুলো হচ্ছে অনেক ফ্লেক্সিবিলিটি দেয়, যেমন ইউটিউবের কিছু ভিডিও, মানে ইউটিউবের ভিডিওগুলো যে আমরা পড়তেছি তখন দেখা গেলো আমরা পজ করে থামাইতে পারবো, আবার রিপ্লে করতে পারবো, আবার অ্যাবজর্ব করতে পারবো ম্যাটেরিয়ালগুলো নিজের গতিতে। কেউ দেখা গেলো 2x পড়তেছে, কেউ দেখা গেলো 1x পড়তেছে, এরকম আর কি। তো এইসব বেনিফিটস তো আর আমাদেরকে ট্রেডিশনাল লেকচারগুলো দিবে না। Moreover, for learners with disabilities or those in remote regions, virtual learning environments provide unprecedented access to education that may otherwise have been out of reach. আচ্ছা, তো এছাড়াও আমরা দেখি যে লার্নার যারা ডিসেবিলিটি বা হচ্ছে গ্রাম অঞ্চলে থাকে, ভার্চুয়াল যে লার্নিং এনভায়রনমেন্টটা তাদেরকেও হচ্ছে কি একেবারে মানে ধরা বাঁধার ছাড়াও ওদেরকে অ্যাক্সেস দিয়ে দিছে এইসব এডুকেশনে, যেগুলো দেখা যায় ওদের জন্য আদারওয়াইজ আউট অফ রিচেই থাকতো। কারণ কি, ওদের কাছে সেরকম হচ্ছে গ্রামে থাকে, ওরা কীভাবে বিদেশে পড়াশোনা করবে এইসব তো সিস্টেম থাকবে না। ডিসেবল ওরা কীভাবে হচ্ছে স্কুলে গিয়ে পড়াশোনা করবে, ওরা তো করতে পারে না। কিন্তু এখন দেখা যায় কি ওরা এগুলো করতে পারতেছে অনলাইনের মাধ্যমে।
These benefits have led many to question the need for physical attendance in lecture halls. এই বেনিফিটগুলো আসলে সব মানুষকে একটা কোয়েশ্চেনের মধ্যে ফালাই দিছে, আসলে কি হচ্ছে ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স লেকচার হলের জন্য কি প্রয়োজন নাকি, এটা কি আজেরা না, এটা কেন হচ্ছে ক্লাসে গিয়ে করতে হবে ক্লাস, এরকম আর কি অবস্থা। However, such a view overlooks the multifaceted role that live that live lectures play in a student's intellectual and personal development. এখন আমাদের এরপরে বেড়াতে বলবো আসলে ক্লাস কেন আমাদের প্রয়োজন, কিন্তু আমরা যদি হচ্ছে ওই মানে ওভারলুক করে দেই যে একটা মাল্টিফেস্টেড রোল, যে একটা মানে লাইভ ক্লাসগুলাই থাকে, যে একটা স্টুডেন্টের ইন্টেলেকচুয়াল আর পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এটা আসলে অনেক মাল্টিফেস্টেড রোল হিসেবে কাজ করে, যেটা আমরা আসলে ওভারলুক করলে চলবে না, এরকম আর কি একটা অবস্থা। Firstly, lectures are not merely one-way channels of information delivery. ফার্স্টলি আমরা বলতে পারি লেকচার আসলে তার ওয়ান ওয়ে চ্যানেল না, যেরকম হচ্ছে অনলাইন আর কি, যে ইউটিউবে আমরা ভিডিও দেখলাম এদিক থেকে আসলো ওই দিক থেকে আর গেলো না, মানে কোনো কোয়েশ্চেন গেলো না, এটা হচ্ছে ওয়ান ওয়ে। কিন্তু যে লাইভ লেকচারগুলো এগুলো তার ওয়ান ওয়ে ইনফরমেশন ডেলিভারি না, they are dynamic spaces where ideas are challenged, clarified and expanded upon through real-time interaction. এইখানের মধ্যে আসলে কি চলে, এই ডাইনামিক স্পেসের মধ্যে চলতেছে আইডিয়াগুলোকে চ্যালেঞ্জ করা যায়, যে একটা টিচার একটা কথা বললো, আমি বললাম না এটা না, আমার মতে এটা, এখন উনি আবার সেটাকে আবার কি করবে, চ্যালেঞ্জটা নিয়ে আবার সেটা ক্ল্যারিফাই করে দিবে, আবার সে আমার যে আইডিয়াটা সেটাকে আবার ব্রডলি উনি এক্সপ্যান্ড করে দিবে। এটা আসলে কি রিয়েল টাইম একটা ইন্টারাকশনের মাধ্যমে পুরো বিষয়টাই চলতেছে। Students have the opportunity to pose questions, engage in spontaneous discussions, and receive immediate feedback, all of which foster deep understanding and critical thinking. স্টুডেন্টরা কী করতেছে, এই অপরচুনিটিগুলোকে মানে ধরতেছে তো কী করার জন্য, কোয়েশ্চেন পোজ করার জন্য, আবার যে স্পন্টেনিয়াস একটা ডিসকাশন আছে ওইটাতে এঙ্গেজ হওয়ার জন্য, আবার যে ইমিডিয়েট ফিডব্যাক সেটা ওরা রিসিভ করে। এই সব কিছু কী করতেছে, ফস্টার করতেছে ওদের ডিপার আন্ডারস্ট্যান্ডিং আর ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে। আচ্ছা, সেকেন্ডলি, ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স অ্যাট লেকচার্স ইনস্টিলস একাডেমিক ডিসিপ্লিন। আরও কী করতেছে, ফিজিক্যাল যে অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে এই যে লাইভ ক্লাসগুলোর সুবিধাগুলোর আরেকটা সুবিধা কি, যে ফিজিক্যাল যে অ্যাটেন্ডেন্সটা যেটা লেকচারগুলো মানে ইনস্টিল করে একাডেমিক ডিসিপ্লিন, মানে তুমি যে 4টা বছর ভার্সিটিতে গিয়ে তুমি যে গিয়ে ক্লাস করলা, এটা তোমার কি ইনশিওর করতেছে, তোমার একাডেমিক ডিসিপ্লিন আছে কি না সেটা। The routine of attending classes, engaging face-to-face with professors, and being surrounded by peers creates an environment of motivation and accountability. এই যে একটা রুটিন আছে যে তোমার প্রতিদিন ক্লাসে যাবা, ফেস টু ফেস প্রফেসরের সাথে এঙ্গেজ করবা, তারপর আবার সারাউন্ড হবা তোমার পিয়ারের সাথে, তোমার ক্লাসমেটসদের সাথে, এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় মোটিভেশনের আর অ্যাকাউন্টেবিলিটির। তখন হচ্ছে যখন তুমি জব সেক্টরে যাবা তখন ওরা জানবে যে তোমার অ্যাকাউন্টেবিলিটি আছে, তুমি এইসবে আসলে যোগ দিছো আর এগুলো তুমি ফুলফিল করছো, এগুলোতে তোমার কোনো ল্যাকিংস নাই। This sense of structure is particularly crucial for younger students who may struggle with self-directed learning in isolated online settings. আচ্ছা, এই যে একটা সেন্স অফ স্ট্রাকচার যে এটা আসলে পার্টিকুলারলি খুবই ক্রুশিয়াল ইয়াঙ্গার স্টুডেন্টদের জন্য, যারা খুবই স্ট্রাগল ফেস করে এটাতে সেলফ ডাইরেক্টেড লার্নিংগুলোতে, যেটা হচ্ছে আইসোলেটেড হয় আর অনলাইন সেটিংয়ে হয়, যেটা আসলে ইয়াঙ্গার জেনারেশনরা বেশি প্রেফার করে থাকে। Furthermore, the lecture hall is a social arena that cultivates essential soft skills. এছাড়াও লেকচার হলগুলো আসলে একটা সোশ্যাল এরিনা হিসেবে কাজ করে, যেটা সফট স্কিল কালটিভেট করতে খুবই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রুপস ডিসকাশনস, ডিবেটস অ্যান্ড কোলাবোরেটিভ প্রজেক্টস দ্যাট অফেন follow live sessions help develop communication, teamwork, and confidence. Competencies that are difficult to replicate in digital formats. গ্রুপ ডিসকাশন, ডিবেট আর কোলাবোরেটিভ প্রজেক্টের মাধ্যমে ওরা কী করে, ওরা একটা লাইভ সেশন ফলো করে, যেটা আসলে অনেক কিছু ডেভেলপ করতে হেল্প করে। কী ডেভেলপ করতে, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, কনফিডেন্স, এই সব কম্পিটেন্সি আসলে খুবই ডিফিকাল্ট, রেপ্লিকেট করা যায় না ডিজিটাল ফরম্যাট দিয়ে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে, যেটা আসলে লাইভ ক্লাসে বা লেকচারে আসলে পসিবল।
The human element of education, which includes eye contact, body language, and spontaneous dialogue, remains beyond the reach of even the most sophisticated virtual tools. আচ্ছা, একটা যে হিউম্যান এলিমেন্ট আছে এডুকেশনের, যেটা আই কন্ট্যাক্ট থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্পন্টেনিয়াস একটা ডায়লগ, যে হুট করে তোমাকে দাঁড়ায় দেবে তুমি এখন এটার অ্যান্সার দাও, এই সব কিছু আসলে বিয়ন্ড রিচ থাকে যখন একটা মানুষ হচ্ছে যতই সফিস্টিকেটেড ভার্চুয়াল টুলস ইউজ করুক না কেন। এই হিউম্যান এলিমেন্টগুলো এডুকেশনে আসলে কি ওই লাইভ ক্লাস আর লেকচারের মাধ্যমেই পুরা হয়ে থাকে। In conclusion, while technology has provided impressive alternatives to traditional lectures, it has not rendered them obsolete. তো কনক্লুশনে কি বলা যায়, টেকনোলজি যদিও বা ইমপ্রেসিভ অল্টারনেটিভ হিসেবে পরিণত হয়েছে, কিন্তু ট্রেডিশনাল লেকচারের পরিবর্তে কিন্তু এটা এটাকে ট্রেডিশনাল ক্লাসগুলোকে মেক, রেন্ডার মানে মেক, তৈরি করা, অ্যাবসোলেট মানে হচ্ছে পুরান যুগের, এটা আসলে করে দিতে পারে নাই। Instead, the ideal educational approach may lie in a balanced integration of both methods. কিন্তু বলা যায় যে আইডিয়াল যে এডুকেশনাল অ্যাপ্রোচগুলো এটা আসলে কিসে থাকে, ব্যালেন্সড ওয়েতে থাকে, যেটা ইন্টিগ্রেট করবে দুই মেথডটাকে, যে অনলাইনেও পড়বে, ফেস টু ফেস ক্লাস লেকচারগুলোও করবে। এই অ্যামালগামেশনে, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে আলটিমেটলি একটা আইডিয়াল এডুকেশন অ্যাপ্রোচ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। For now, lectures continue to offer a unique, irreplaceable dimension to learning that technology alone cannot fully replicate. এখন বলা যায় যে লেকচার যে কন্টিনিউ করতেছে, যে অফারগুলো, এগুলো আসলে ইউনিক কিন্তু ইরিপ্লেসেবল ডাইমেনশনও, যেটা লার্নিংয়ের ক্ষেত্রে, যেটা টেকনোলজি অ্যালোন রেপ্লিকেট করতে জীবনও পারবে না। আচ্ছা, এটার কোনো ভোক্যাবুলারি নাই, তাহলে একটা রিক্যাপ যদি আমরা করি, তাহলে হচ্ছে আমি পার্শিয়ালি ডিসঅ্যাগ্রি করি যে টেকনোলজি আসলে ইনহ্যান্স করে দেয়, ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি আর অ্যাক্সেস এনে দেয়, ঠিক আছে, কিন্তু লাইভ লেকচারগুলো আসলে ইউনিক ভ্যালিউ ধরে রাখে, স্পেশালি এঙ্গেজমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি আর ইন্টারাকশনের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার পজিশন এসেটার মধ্যে। এখন আমি কি বলবো, যে হচ্ছে আর্গুমেন্ট বলবো ইন ফেভার অফ রিপ্লেসিং লেকচার্স। আচ্ছা, ফ্লেক্সিবিলিটি থাকে, যেটা হচ্ছে স্টুডেন্ট ক্যান লার্ন অ্যাট দেয়ার ওন পেস, পজ, রিওয়াইন্ড, ফাস্ট ফরওয়ার্ড অনলাইন কন্টেন্ট। তারপর রেকর্ডেড যে লেকচারগুলো আছে ওগুলো এলিমিনেট করে দেয় দ্য নিড ফর ফিক্সড স্কেজুলস। তারপর আবার যে একটা অ্যাক্সেসিবিলিটি দেয়, যে স্টুডেন্টরা রিমোট এরিয়া অর উইথ ফিজিক্যাল লিমিটেশন ওরা এডুকেশন একটা অনলাইনের মধ্যে ওরা অ্যাক্সেস পেয়ে যায়। আবার এফিসিয়েন্সি, অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো অ্যালাউ করে দেয় যে তুমি বায়া কুইজেস, অ্যানিমেশনস, সিমুলেশন করতে পারবা। এটা আসলে টাইম সেভ করে, কস্ট কমায় দেয়, যেটা আসলে কমিউটিং আর ফিউয়ার ইনফ্রাস্ট্রাকচার নিডেরও হয়, যে তোমার ওখানে গিয়ে একেবারে টাকা পয়সা খরচ করে এসব করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, wider variety of content. Students can learn from global experts, TED Talks, online courses, instead of relying solely on local lectures. ওরা এত জায়গা থেকে ওরা পড়াশোনা করতে পারতেছে। আচ্ছা, arguments against replacing lectures entirely. আমি এটা ডিসএগ্রি সাইডে আর কি, যে হিউম্যান ইন্টারাকশন আর এঙ্গেজমেন্ট আসলে খুবই প্রয়োজন, কারণ লাইভ লেকচার ইনকারেজ করে রিয়েল টাইম কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করে, যেটা স্পন্টেনিয়াস ডিসকাশন আর সোশ্যাল লার্নিংয়েও অনেক হেল্প করে। আবার মোটিভেশন আর অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসে, যেটা ফিজিক্যালি প্রেজেন্ট থাকলে ক্লাসের মধ্যে একটা রুটিনের মধ্যে রেসপন্সিবিলিটি আর ফোকাস এগুলো ওদের মধ্যে কাজ করে। ক্ল্যারিফিকেশন আর ফিডব্যাক, যে টিচার ইনস্ট্যান্টলি ওদেরকে রেসপন্ড করে দেয়, ওদের কনফিউশন খুব দূর করে দেয়, যেটা ওদের টিচিং পেজও টিচাররা চেঞ্জ করতে পারে, ওই অনুযায়ী অ্যাডাপ্ট করতে পারে এক একটা ইন্ডিভিজুয়ালের পেজ অনুযায়ী। আবার যে লার্নিং যে এনভায়রনমেন্ট আছে, যে এ লেকচার হল প্রোভাইডস ফিউয়ার ডিস্ট্রাকশনস কম্পেয়ার্ড টু হোম অর সেলফ স্টাডি এনভায়রনমেন্টস। আবার বিল্ডিং সফট স্কিলস, ইন পারসন ইন্টারাকশন বিল্ডস কনফিডেন্স, কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন স্কিলস।